বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমায় বধিব পরাণ। অর্থাৎ সিবিআই মহারাষ্ট্রের একটি কেস অত্যন্ত দারুণভাবে সফল করেছেন। 6জন যুবক মিলে অ্যামাজনের নামে ভুয়ো অফিস খুলেছিলেন মহারাষ্ট্রের নাসিকের ইগোদপুরী এলাকায়। অ্যামাজনের ভুয়া কল সেন্টার থেকে গ্রাহকদের জন্য গভীর ফাঁদ পেতে উড়ো ফোন করা হতো। অফিসটি খুব অল্প সময়ে বেশ রমরমিয়ে চলছিল। অ্যামাজন টেকনিক্যাল সাপোর্ট সেন্টার নামে অফিসটি ছিল, কিন্তু আদতে এই অফিসের সঙ্গে অ্যামাজনের কোনো যোগসূত্র ছিল না। এই ভুয়ো কল সেন্টারটি মেন টার্গেট নেয় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডিয়ান নাগরিকদের জন্য। তাছাড়া সুযোগ পেলে অন্যান্য দেশেও যোগাযোগ করতেন। এই অফিসে আনুমানিক 60 থেকে 70 জন কাজ করতেন। এদিকে প্রতারণার ফাঁদ ক্রমশ বৃদ্ধি পায়। এরপর একদিন সকালে হঠাৎই সেখানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তখন দেখেন 62 থেকে 65 জন কর্মচারী বিদেশের গ্রাহকদের সাথে সরাসরি কলে ব্যস্ত থাকতে দেখেন। তখনই সিবিআইয়ের কাছে সন্দেহজনক বলে মনে হয়। তারপর সব জালিয়াতি ধরা পড়ে যায় সিবিআইয়ের হাতে। অবশেষে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। তার সাথে আরও এক অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। সিবিআই জানান এই 6 যুবকই নাকি মুম্বাইয়ের বাসিন্দা। এরপর 8ই আগস্ট এই 5 যুবক অজ্ঞাত ব্যক্তি এবং ব্যাংকের অফিসারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এফআইআর অনুসারে এই অপরাধীরা নিজেদেরকে আসল অ্যামাজনের এজেন্ট হিসাবে পরিচয় দিয়ে ফ্রড কল করে গিফট কার্ড এবং ক্রিপ্টোকারেন্সির নামে গ্রাহকদের সাথে প্রতারণা করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। অবশেষে সিবিআই অভিযান চালিয়ে 44টি ল্যাপটপ, 71টি মোবাইল, 500 গ্রাম সোনা, 1,20,00,000 টাকার নগদ বাজেয়াপ্ত করেছে। তার সাথে 1 কোটি টাকা মূল্যের 7টি বিলাসবহুল গাড়িও উদ্ধার হয়েছে।